আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পিসিবিটি হচ্ছে এলজি টেলিভিশনের পিসিবি। তো এই পিসিবিটি পাওয়ারের প্রবলেম নাকি সেকেন্ডারি প্রবলেম, তো আমি মেইন ফিল্টার কন্ডেন্সারের ভোল্টেজটি মেপে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, এখানে এসটিআরও কিন্তু সেই ভোল্টেজটি রয়েছে। তো এখন আমি সেকেন্ডারি সেকশনে যে ইএসটি ভোল্টেজ, তো দেখুন এখানে ইএসটি ভোল্টেজটি 110 ভোল্ট থাকার কথা। তো দেখুন এখানে ইএসটি ভোল্টেজটি আপনার 50 ভোল্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই 50 ভোল্ট হচ্ছে আপনার এটি অনেকটাই লো। তো আপনার এই লো ভোল্টেজ সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন স্টেপ বাই স্টেপ। তো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে এই পিসিবিটি ভোল্টেজটি ওকে করে দেখাবো। তো দেখুন, প্রথমেই আপনারা কি করবেন, ইএসটি সাপ্লাই ভোল্টেজটি, ইএসটি জাম্পারটি আপনারা ওপেন করে নেবেন। ইএসটি সাপ্লাই ভোল্টেজটি আপনার ওপেন করার পর আরেকটা কাজ করবেন, আপনারা এলজি টিভিতে কাজ করার সময় আপনারা মেইন ফিল্টার কন্ডেন্সারটি ডিসচার্জ করে নেবেন। তাতালের 2 পিন লাগালে এটি ডিসচার্জ হয়ে যাবে। তো দেখুন, আমি এটি ডিসচার্জ করে আপনাদের দেখালাম। এখানে ভোল্টেজ এখন নেই, এখন আপনি এখানে হাত দিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা এই যে জাম্পারটি খুলে নিয়েছেন, এই জাম্পারের পাশে আপনার 91 কিলো ওহমস দুটি রেজিস্টার থাকে। তো এই 91 কে দুটি রেজিস্ট্যান্স, এখানে কোনো টেকনিশিয়ান ভাই আগেই এই দুটি রেজিস্ট্যান্স খুলে এখানে একটি রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছে। তো ভিউয়ার্স দেখুন, আপনারা এটির পজিশনটি দেখুন। এটি ইএসটি যে জাম্পারটি রয়েছে, এই যে রেজিস্ট্যান্সটি রয়েছে, রেজিস্ট্যান্সটির তলে লাগানো। তো এখানে কিন্তু দুটি 91K রেজিস্ট্যান্স ছিল। তো এই দুটি সিরিজ রেজিস্ট্যান্সকে একটিতে করে নিয়েছে আগেই কোনো সমস্যা হওয়ার কারণে। তো হয়তো দুটি রেজিস্ট্যান্স নষ্ট হয়ে গিয়েছে, এজন্য দুটি রেজিস্ট্যান্স 91K বাজারে পাওয়া যায় না। তো এই জন্য 180K লাগিয়েছিল। তো দেখুন, এখন আমি রেজিস্ট্যান্সটি মেপে নিচ্ছি এটি ঠিক রয়েছে কিনা। তো ভিউয়ার্স, এটি 180/82 দেখিয়েছে। তো এটি কিন্তু ঠিকই রয়েছে। তো সেজন্য আমি এটি দেখতে পাচ্ছেন আবার যথাস্থানে লাগিয়ে নিলাম। তো এখন এই যে রেজিস্ট্যান্সটি আমি এখন লাগিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটি যাতে অনেক লম্বা না হয় সেজন্য আমি আপনাদের শর্টকাট আপনাদের এটি বোঝাচ্ছি, এই লো ভোল্টেজ কি কারণে হয়। তো ভিউয়ার্স, এখন 91K রেজিস্ট্যান্সের পাশেই এখানে একটি আইসি থাকে এবং দুটি রেজিস্ট্যান্সটা থাকে সিরিজ রেজিস্ট্যান্স। তো এই দুটি রেজিস্ট্যান্স আপনার ঠিক রয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন। আমি পিসিবিতে লাগানো অবস্থায় এটি মেপে নিলাম। এখানে একটি রেজিস্ট্যান্স 39K মানে 39K, তো এটি 38 দেখাচ্ছে, তার মানে এটি ঠিকই আছে। তো এরপর আমি তো ভিউয়ার্স, এখানে যে দুটি রেজিস্ট্যান্স সিরিজ রেজিস্ট্যান্স, আমরা একটি লেগ ওপেন করে দুটি সিরিজ রেজিস্ট্যান্স আমরা এখানে মেপে নিব। তো দেখুন, এর এক পাশে দুটি লেগ আমরা খুলে নিয়েছি। তো এটি কিন্তু এখানে একটি আইসি রয়েছে 3 পিনের। তো এই আইসির সাথে এই দুটি রেজিস্ট্যান্স কানেকশন করা। তো দুটি রেজিস্ট্যান্স কিন্তু ভালো রয়েছে। তো এখন এখানে যে আইসিটি 3 পিনের KIA 431
তো ভিউয়ার্স KIA 431 এটি মেপে কিছু পাওয়া যায় না, তো সেজন্য এটি আমরা টোটালি বাদ দিয়ে নতুন KIA 431 লাগাবো। তো ভিউয়ার্স KIA 431 3 পিনের যে আইসিটি, এই আইসিটি দ্বারা অনেক সময় লো ভোল্টেজ হয়। তো এটি আপনার ফিডব্যাকের কাজ করে, আপনার 110 ভোল্ট এটি কন্টিনিউয়াস করে। তো নতুন KIA 431 আইসিটি আমরা এর পজিশন ঠিক রেখে লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, এখন এটি পিসিবির সাথে ঝালাই করে নিলাম। তো এখন আমি আপনাদের এটির যে এলইডিটি আপনার জ্বলছে কিনা সেটি দেখাবো। তো ভিউয়ার্স এটি কিন্তু এলইডি টোটালি জ্বলে নাই, এই পিসিবিটি লো ভোল্টেজের কারণে। তো ভিউয়ার্স দেখুন, এখন আমি আপনাদের এটি লাইনে দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এটির এলইডি কিন্তু জ্বলছে। তো ভিউয়ার্স এখন এটির EST সাপ্লাই 110 ভোল্ট এটি আপনার ঠিক হলো কি না আপনারা দেখুন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই LG পিসিবিটি, এই যে এখানে জাম্পারটি ছিল EST জাম্পার, আমরা সেটি এখন জ্বালাই করে দেব পিসিবির সাথে। তো ভিউয়ার্স দেখুন EST সাপ্লাই ভোল্টেজটি 110 ভোল্ট হলো কিনা দেখুন। তো দেখতে পাচ্ছেন এটি 110 ভোল্ট হয়ে গিয়েছে।